সারা দেশে এইচআইভি এইডস বৃদ্ধি পাচ্ছে, আক্রান্ত অধিকাংশ সমকামী। এ বিষয়ে ইসলামের বিধান কি? আসলে এটা একেবারে স্পষ্ট বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভারসাম্য রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবিক চাহিদা চরিতার্থ করার একটা পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন। এটা সৃষ্টির ব্যালেন্সকে রক্ষা করে। তো এটাকে, এই সৃষ্টির সৌন্দর্যকে নষ্ট করে দেয় সমকামিতার মতো মহাপাপ, মহা অন্যায়, আকবারুল কাবায়ের, বড় গুনাহের একটি গুনাহ, যেটির কারণে আল্লাহ তাআলা একটা জাতিকে উল্টায় দিয়েছেন। আমি নিজে জর্ডানে গিয়েছি, আপনাদেরকে যদি আমি মোবাইল থেকে দেখাই, জর্ডানের সেই চিত্রগুলো, সেই ভিডিওগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। জর্ডানের সেই চিত্র, সেই দৃশ্যগুলো যেগুলো মোবাইলের মধ্যে রয়েছে, জর্ডানের সেই চিত্রগুলো দেখলে আমাদের কাছে মনে হয় যে বিশাল একটা ডেড সি। এই পুরো ডেড সিটাকে ৬০ কিলোমিটার এরিয়া জুড়ে আপনি ঘুরতে 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 দেখবেন যে পুরা এরিয়াটা জুড়ে শুধুমাত্র আল্লাহর আযাবের চিহ্ন। সেখানে পানির ঘনত্ব এত বেশি, লবণের পরিমাণ এত বেশি, চিন্তাই করা যায় না। একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন, সেই জাতির ভিতরে সেই সময় ধারণা করা হয় যে সেখানে লক্ষ লক্ষ লোক ছিল। ইতিহাসবেত্তারা বলেন, আমি যেহেতু ওই জায়গায় গিয়েছি, মিউজিয়ামগুলোর মধ্যে ওইখানে পড়াশোনা করে দেখেছি যে ওইখানে প্রায় ৫ লক্ষাধিক লোক ছিল। তাহলে কত বড় একটা এরিয়া। আর কেউ কেউ বলছেন যে না, এত লোক ছিল না, হয়তো সেই সময়ে এখানে হাজার হাজার লোক ছিল। তো ধরে নেন যদি ৫,০০০ লোকও হয়, আল্লাহ তাআলা গোটা একটা কওমকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এমনকি লোকালয়ে একটি কথা প্রসিদ্ধ রয়েছে, এইটা আমি নিজের চোখে দেখেছি এবং আমার মোবাইলে আমি ভিডিও করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে, লোকেরা বলে, এটা একেবারে অথেন্টিক, এটা আমি বলবো না, তবে লোকেরা বলে যে এটা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর মূর্তি। উনি শুধু সেই সময়ের আযাব দেখার জন্য তিনি পিছনে ফিরে তাকিয়েছিলেন, যা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছিলেন যে তাদের আযাব দেখার জন্য তাকানো যাবে না। সমকামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ঘৃণা করেন, তাদের দিকে শুধু তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের মধ্যে পাকড়াও করে ফেলেছেন। এবং সেই মূর্তিটার পাশেই আরও একটা মূর্তি রয়েছে। এটাও এলাকার লোকালয়ে মানুষ বলে থাকে যে পুরুষে পুরুষে যে সম্পর্ক, এরকম একটা দৃশ্য, এরকম একটা কাজ করা অবস্থায় আল্লাহ তাআলা এই দুইটা মানুষকে পাথর বানায় দিয়েছেন এবং মানুষের আকৃতির মতো মনে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে পারেন, এটা ভয়াবহ আযাব হতে পারে, অনেক কঠিন থেকে কঠিন আযাব হতে পারে। ওইখানে যে মানুষের তৈজসপত্র, মানুষের আসবাবপত্র যেগুলো ব্যবহার করত, সেই হাঁড়ি পাতিল পর্যন্ত আমি মিউজিয়ামে দেখেছি, সবগুলো পাতিল পর্যন্ত আল্লাহর আযাব যখন আসছে, এগুলো পর্যন্ত দুমড়ায় মুচড়ায় গিয়েছে। তাহলে কি ভয়াবহ আযাব আল্লাহ তাআলা দিয়েছেন। মাটিকে আল্লাহ তাআলা উলট পালট করে দিয়েছেন একটা জাতির জন্যে। তো আমাদের দেশে এখন এইচআইভি হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার পিছনে আপনি বলতেই পারেন যে এইচআইভি বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে বর্তমান সমকামিতা। এক সময় আমাদের দেশে বিভিন্ন আবাসিক হোটেলগুলোর মধ্যে অনেক অন্যায় অপকর্ম হতো। দুঃখজনক সত্য, এখন বাংলাদেশে বহির্বিশ্বের অনেক রকমের চক্রান্তের কারণে বিভিন্ন আবাসিক হোটেলের মধ্যে পর্যন্ত সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। তো আল্লাহর আযাব আসবে না কেন? আল্লাহর আযাব এই জন্য আসছে, আমরা সৃষ্টির এই বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি, একটা জাতির বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি, মানুষের প্রবৃত্তির এত গোলাম আমরা হয়েছি, আমরা সব উল্টাপাল্টা করে ফেলেছি। এই জন্য এই পৃথিবীর ভিতরে আযাব আসতেছে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, যদি এই জাতীয় কর্মকাণ্ড আমরা করতে থাকি, নবীজি বলছেন কাযফা, ভয়ঙ্কর অবস্থা রূপ নিবে, বিভিন্ন রোগ আসবে, যে রোগ সম্পর্কে আপনি জানেন না। এখন তো আপনি এইচআইভি বলছেন, এর চাইতে ভয়াবহ রোগ আসতেছে বাংলাদেশ। যদি আমরা এগুলো না থামাই, এগুলোর ব্যাপারে সচেতন না হই, বহু সংস্কৃতির নামে যদি আমরা এগুলোকে প্রমোট করা শুরু করি, তাহলে আযাব চলে আসবে, ভয়ঙ্কর আযাব। ভূমিধস, ভূমিকম্প, আগুনের বড় বড় গোলকগুলা পৃথিবীর দিকে আসবে। আমাদের দিকে আসবে না সেটা আমরা বলতে পারবো না। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন,
ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন, আযাব যখন আসবে তখন সবাইরে পাকড়াও করা হবে, কাউকে বাদ দেওয়া হবে না। জেনে রাখো, আযাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড় কঠিন, বড় কঠোর। আমি সেই আযাব যেন চাক্ষুষ দেখতেছি, বাংলাদেশের দিকে আসতেছি। আল্লাহর হস্তে এই সময়ে রাষ্ট্রীয়ভাবে এই ধরনের চক্রান্তগুলো যেগুলো হচ্ছে, যেই চক্রান্তগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করেন। যদি এই জাতিকে ভালো রাখতে চান, আল্লাহর গজব যদি চলে আসে, দেশটা বছরের পর বছরের জন্য পিছায়া যাবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, সকল রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা দেশকে হেফাজত করুক, পড়েন আমিন। পাবনায় কুকুরের ৮-৮টি বাচ্চা পানিতে ডুবিয়ে একজন নারী মেরে ফেলেছে। আপনারা দেখেছেন যে আসলে কুকুরটা কি অসহায় ভঙ্গিতে সে তার বাচ্চাগুলোকে খুঁজতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হয়তো তাদের আমাদের মতো আকল নাই। মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, যৌবিক চাহিদা দিয়েছেন, এরকম দুষ্টামি বুদ্ধি দিয়েছেন, দুষ্টামি করার মতো ক্ষমতা দিয়েছেন, আবার ভালোও বানিয়েছেন। এক একটা পশুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মধ্যে কোনো হিংসা, বিদ্বেষ, মারামারি, ফাসাদ নাই। তো পশুরা কখন হিংস্র হয়ে যায়? আমরা যখন তাদের অধিকারগুলো নষ্ট করি। দেখুন, এখন দেখা যাচ্ছে যে বনাঞ্চলের যেই শিয়ালগুলো একসময় মানুষকে দেখলে ভয় পেত, সেই শিয়াল এখন একেবারে মানুষের মধ্যে চলে আসতেছে। তো কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন যে এই শিয়াল হিংস্র হয়ে মানুষকে কামড়াতে আসবে। কেন? কারণ আমরা তাদের খাবার নষ্ট করে ফেলেছি, আমরা তাদের আবাসস্থল নষ্ট করে ফেলেছি, তারা এখন ঘন বন পায় না। তো আমরা যে পরিবেশের এই ভারসাম্যগুলো নষ্ট করছি, আগামীর পৃথিবী আমাদের জন্য বসবাস অযোগ্য হয়ে যাবে। কারণ তারাও তো আল্লাহর মাখলুক, তারাও তো আল্লাহর সৃষ্টি। এই যে আপনি একটা কুকুরের সাথে অমানবিক আচরণ করলেন, এই একটা আচরণ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সহিহ বুখারীতে এই মর্মে হাদিস আছে যে একজন খারাপ মহিলা পশুর সাথে তার সুন্দর আচরণের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, আর একজন ভালো দিনদার পশুর সাথে অমানবিক আচরণের কারণে তার জায়গা হয়েছে জাহান্নামে। তো একটা পশুর সঙ্গে আপনি চাইলেই খারাপ আচরণ করতে পারবেন না। আমরা অনেক সময় এই অবলা পশুদের প্রতি অমানবিক আচরণ করলে আমরা নিজেরা তৃপ্ত হই, তাদের চিৎকার আমাদেরকে আনন্দ দেয়, এটা আযাবের কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা উটের চোখে পানি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই পশুটার ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এই পশুটাকে তুমি ক্ষুধার্ত রেখে তাকে দিয়ে তুমি কাজ করালে, সারাদিন তাকে কষ্ট দিলে, কিন্তু উটটাকে তুমি খাবার দিলে না। এই পশুর ব্যাপারে তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো উটটা এসে নবীজির সামনে চোখের পানি ছেড়ে দিয়েছেন। অনেক দেখবেন উট কাঁদতে থাকে, একেবারে চোখ দিয়ে রেখা পড়ে যায়, কান্নার একটা দাগ পড়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উটের মধ্যে অনেক রহস্য আছে। তো উটের মধ্যে এই রহস্যের মধ্যে একটা রহস্য এরকম, দেখবেন যে সে কাঁদতে থাকে, যখন অসুস্থতা বোধ করে তখন তার চোখে পানি আসে। অনেক কারণেই চোখে পানি আসে, এবং এই উটের চোখের পানিটা সাপের বিষকে পর্যন্ত, বিষাক্ত বিষকে পর্যন্ত নষ্ট করে দেয়, অ্যান্টিভেনাম তৈরি করা হয়। তো প্রিয় ভাইয়েরা আমার, এই যে মহিলা এই অমানবিক আচরণটা করলো, এটা আসলে মুসলিম একটা দেশে একটা কুকুরের সাথে এই আচরণটা যায় না। হ্যাঁ, কোনো কুকুর যদি হিংস্র হয়ে যায়, একেবারে হিংস্রতার কারণে অনেক মানুষকে কামড়াচ্ছে, এরকম যদি কোনো কুকুর করে, তখন এটা আপনার দায়িত্ব না। আমাদের দেশে বন বিভাগ আছে, তারা এটাকে তখন কি করা লাগবে তারা করবে। তাদের কাছে ইনজেকশন আছে, ইনজেকশন পুশ করবে। একটা কুকুরের সামনে যদি আপনি আরেকটা কুকুরকে আপনি মেরে ফেলেন, তাহলে কুকুরটা প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে। অন্য কুকুরগুলো প্রতিশোধ পরায়ণ হবে, মানুষকে কামড়াবে, বিপর্যয় ঘটবে। আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই, একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে কুকুর আর বানরের মধ্যে যুদ্ধ। শুধু বানরের একটা বাচ্চাকে মেরে ফেলার কারণে বানররা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে, এরপরে কুকুরও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। তো কুকুর বানরের উপরে প্রতিশোধ পরায়ণ হয়েছে, বানর কুকুরের উপরে প্রতিশোধ পরায়ণ হয়েছে। তো এটা আকল না থাকলেও তাদের ভিতরে কিন্তু এটা আছে। এজন্য আপনি যদি তার চলাচলের রাস্তায় যদি বাধা হয়ে দাঁড়ান,
তারা কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এবং এই পরিবেশ তার ভারসাম্য হারাবে। এজন্য এটা চরম একটা গুনাহের কাজ, এবং এটা একটা ছোট গুনাহ না, এটা একটা বড় গুনাহ। এই গুনাহটি একটি বড় গুনাহ। যে অন্যায়টি নারী করেছে এটি বড় ধরনের একটা অন্যায় করেছে। আমরা পশুর প্রতি মানবিক আচরণ করি, রাস্তার একটা পশুর প্রতি মানবিক আচরণ করি। হতে পারে একটা ছোট্ট কারণে আল্লাহ তাআলা আমাকে এই উসিলায় মাফ করে দিতে পারেন, সুবহানাল্লাহ বিহামদি। এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি একটা কুকুরকে খাবার খাওয়ান, কাটা হাড় এগুলো পানিতে না ফেলে কুকুরকে আপনি দিলেন, একটা বিড়ালকে আপনি দিলেন, এটা আল্লাহর সৃষ্টি হিসাবে তার মন থেকে আপনার জন্য দোয়া করবে। ফলশ্রুতিতে দেখা যাবে এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার অনেক অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। কারণ সে তো তার মালিকের সাথে সম্পর্কের ক্ষেত্রে তার একটা সম্পর্ক আছে। তার আত্মাটা যখন খুশি হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। এজন্য প্রাণীর প্রতি এই অমানবিক আচরণের বিচার হওয়া উচিত এবং আমাদের সতর্ক থাকা দরকার। আমাদের দেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের দায়িত্ববান হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।